হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস কুকিং বৃষ্টি। আজকে আমি নিয়ে এসেছি পালং শাকের পরোটা রেসিপি। শীতকালীন সবজি পালং শাক খুবই কিন্তু মজাদার এই শাক, এবং এই শাক দিয়ে বানানো পরোটা বা লুচি যেভাবে বানিয়ে খাক না কেন, এটা কিন্তু খুবই অসম্ভব মজাদার হয়। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে পালং শাক দিয়ে পরোটা করা যায় এবং লুচিও করা যায়। তো বাচ্চারা কিন্তু একদম শাক খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে কিন্তু তারা খুবই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1 মুঠো পরিমাণ পালং শাক। এই শাকগুলোকে আমি কেটে ধুয়ে আমি তুলে দিয়েছি একটু সিদ্ধ করার জন্য। জাস্ট হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নিব হালকা একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য একটা সাইড আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। তো একটা সাইড আমি নেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব আর 2-3 মিনিটের জন্য, কারণ ভালো করে এখনও সিদ্ধ হয়নি, আর একটু ভালো সিদ্ধ করে নিতে হবে, এতে করে কাঁচা কোনো গন্ধ থাকবে না। তো 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলোকে তুলে নেব। তো সবগুলো শাক তুলে নেওয়ার পর এগুলোকে আমি একটি মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর এগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি পরিমাণ মতো 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মথে একটি সফট ডো তৈরি করে নিলাম। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখুন এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, আগের থেকেও আরও বেশি সফট হয়েছে। তো আমি আরও 2-3 মিনিট এগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মথে নিব, এতে করে কিন্তু পরোটাটা অনেক বেশি সফট হবে। এখন এই ডো থেকে পরিমাণ মতো আমি পরোটার জন্য লেচি কেটে নিব। এই লেচিগুলোর উপরে আমি হালকা পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি। এরপর পরোটার মতো শেপ তৈরি করে নিব। একটা পরোটার শেপ তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাকি সবগুলো পরোটা তৈরি করে নিব। তো সবগুলো পরোটা তৈরি করে নেওয়ার পর এবার ভেজে দেখাচ্ছি। তো তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসার পর দিয়েছি একটি পরোটা দুপাশ আমি হালকা সাইড ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। তো এখানে কিন্তু ঘি বা রান্নার তেল যে কোনো কিছু দিয়েই ভাজা যায়। তো আমি কিছু ঘি দিয়ে ভেজে নেব এবং বাকি কিছু আমি সয়াবিন তেলে ভেজে নেব। তো ঘি দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লেভার চলে আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো বাচ্চারা কিন্তু ঘিয়ে ভাজা পরোটা খেতে খুবই বেশি পছন্দ করে। এইভাবে বাচ্চাদের যদি বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে এইভাবে পালং শাক দিয়ে পরোটা তৈরি করে দেওয়া যায়, তারা কিন্তু খুব মজা করে খাবে এবং প্রয়োজনীয় পুষ্টিও কিন্তু তারা ঠিকই পাবে। তো একটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাকি আরও একটি ভেজে দেখাচ্ছি। এটাও আমি 2 সাইড হালকা করে আগে ভেজে নিয়েছি। এরপর আমি এটা দিয়ে দিয়েছি রান্নার তেল। এটা আমি রান্নার তেল দিয়ে ভেজে নিলাম। তো এইভাবে সবগুলো পরোটা ভেজে তুলে নিয়েছি। তো একবার হলে এইভাবে পালং শাক দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।